আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সম্মানিত চেয়ারম্যান এবং আজকের এই হজ প্রশিক্ষণ প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার সাহেব, সম্মানিত মুআল্লিমবৃন্দ এবং সম্মানিত হাজী সাহেবান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে দুই চারটি কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার আলোচনায় আপনারা কোনো ফজিলত পাবেন না, হজ করলে কি লাভ হবে সেগুলো আমি বলবো না, কারণ কি লাভ হবে সেটি জানার পরেই আপনারা হজ করার নিয়ত করেছেন। কি বলেন? যে আপনারা হজ কেন করতে হবে, ফজিলত কি, সেটা জেনেই আপনারা হজ করতে আসছেন। অতএব আজকে ফজিলত নিয়ে আমি কোনো কথা বলবো না, আমি দুই চারটি কথা বলবো ইনশাল্লাহ, যেই কথাগুলো আপনাদের কাজে আসতে পারে। প্রথমত, আপনারা যারা হজ করতে নিয়ত করেছেন, হজের উপরে একটা বই পড়ে ফেলবেন। হজের উপরে হজে গাইড দেওয়া হয়েছে, সে গাইড ভালোভাবে পড়ে নেবেন। এক নম্বর কথা, সবাই একমত? তাহলে এই গাইডটা পড়লে আপনার লাভ কি হবে? প্রথমত লাভ হবে যে আপনারা হজের সব কাজগুলো সরেজমিনে হাতে কলমে শিখতে পারবেন। দ্বিতীয় লাভ হলো, হজের কোনো কাজে যদি গিয়াসউদ্দিন সাহেব বা তার মুআল্লিমগণ আপনাকে ঠকাইতে চায়, ঠকাইতে পারবে না। ঠিক তো? যে ওনারা ফাঁকে ফোঁকে কিছু মৌলানা সাহেবদের হিলা আছে, বুঝছেন তো, হিলা আর করতে পারবে না। বলবেন যে আমি তো বইতে পড়েছি, আপনি কেন আমাদেরকে এইভাবে করতে বলছেন? একমত? দুই নম্বর যেটা, সেটা হলো যে আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। কারণ আল্লাহ তাআলা হজ করতে বলেছেন যাদের টাকা পয়সা আছে, যাদের শারীরিক সুস্থতা আছে, যাদের পকেটের টাকা আছে, শরীরে বল আছে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, ইস্তেতাআত শব্দের অর্থ হলো যে দৈহিক এবং আর্থিক সক্ষমতা। তাহলে আল্লাহর জন্যে আমরা যে হজ করার নিয়ত করেছি, আল্লাহ তাআলা সবাইকে তো সুস্থ রেখেছেন, এর জন্য আলহামদুলিল্লাহ। দুই নম্বরে হলো আল্লাহ তাআলা যে বলছে শারীরিকভাবে সক্ষমতা, যে আল্লাহর নির্দেশ অনুযায়ী আমি আর্থিকভাবেও সক্ষম, এই জিনিসটি প্রমাণিত হলো আলহামদুলিল্লাহ। কি বলেন? সমাজে বহু লোক আছে গরিব, হজ করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই অর্থ দিয়েছে, এই জন্যই আলহামদুলিল্লাহ। তিন নম্বর হলো হজের প্রস্তুতি। হজের মানসিক প্রস্তুতি, যেদিন আপনার টাকা জমা দিয়েছেন, রেজিস্ট্রেশন করেছেন, সেদিন থেকেই আপনার প্রস্তুতি শুরু হয়েছে। যেদিন টাকা জমা দিয়েছেন সেদিন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু এখন আজকের এই প্রশিক্ষণ প্রোগ্রামটাও তার প্রস্তুতির একটি অংশ। এখন আপনার পরবর্তী প্রস্তুতি হলো আপনি কিভাবে যাবেন, কোন ফ্লাইটে যাবেন, কয় তারিখে যাবেন, এগুলা সবগুলো আপনাকে জেনে নিতে হবে। সবগুলা জেনে নিতে হবে।
এখন আপনাকে বলা হলো 3 ঘন্টা আগে পৌঁছবেন, আপনি বললেন যে আধা ঘন্টা আগে পৌঁছলেই তো হবে, কারণ সব লোক তো 3 ঘন্টা আগে পৌঁছে গেছে। এরকম ইজতেহাদ করা যাবে না, রিসার্চ করা যাবে না। কারণ হজের ফ্লাইটের আপনার নর্মালি ইন্টারন্যাশনাল ফ্লাইটে 3 ঘন্টা আগে বুকিং শুরু হলেও, বোর্ডিং শুরু হলেও হজের ফ্লাইটে 5 ঘন্টা আগে শুরু হয়। ওরা প্রায় 1-1.5 ঘন্টা আগে বন্ধ করে দেয়। তাই এই নিয়ে কোনো গবেষণা করা যাবে না। যখন পৌঁছতে বলে তখনই রওনা দিবেন এবং ওখানে পৌঁছে যাবেন। আর এক সময় গিয়াসউদ্দিন সাহেব এখান থেকে গাড়ি দিয়ে নিয়ে যেত। দেখা গেল যে সবাই আত্মীয় স্বজন, ছেলে মেয়ে আসছে, জামাই আসছে, সবগুলাকে নিয়ে আলাদা গাড়িতেই চলে গেছে, তার গাড়ি ফাঁকা পড়ে আছে, ভাড়াও দিতে হয়েছে। আবার দেখা গেল হাজি সংখ্যা হলো 50 জন, ধরুন 50 জনের একটা গাড়ি ঠিক করলো, এখন দেখা গেল ছেলে মেয়ে নাতি নিয়ে চলে আসছে, লোক হয়ে গেছে 100 জন। এই প্রবলেমগুলো কিন্তু আমরা দেখেছি। সেই জন্য এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার ব্যবস্থা নিজেদের। এখানে ব্যাগ থাকবে 2টা। ব্যাগ কয়টা? এটা মনে রাখবেন, এগুলা খুব ওয়াজের কথা না, এগুলা খুবই দরকারি কথা, যেগুলো আপনাদের ছাড়া হবে না। এখানে অধিকাংশ পুরানা হাদিস সাহেবও আছেন, কয়েকজন রাঙ্গামাটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেবও এসে উপস্থিত হয়েছেন। প্রফেসর ডক্টর আতিয়ার রহমান মনে হয় বিদেশ থেকে আসছে 2-1 দিন আগে। এই কাফেলার একজন হাজি পারিবারিকভাবে। তো এই যে আপনার 2টা ব্যাগ, একটা ব্যাগের জিনিস আরেকটাতে ঢুকানো যাবে না। কারণ একটা ব্যাগ আপনার হাতে থাকবে যেটি কাফেলা কাঁধে নেওয়ার জন্য দেয়, অথবা ট্রলি ছোটোখাটো। আর একটি ব্যাগ হলো কাফেলা, যেটি বড় ব্যাগটি দেয়। বড় ব্যাগের মধ্যে বড় ব্যাগের জিনিস, ছোট ব্যাগের মধ্যে ছোট ব্যাগের জিনিস। কি কি নেবেন তার একটা লিস্ট আপনাদেরকে দেওয়া হয়েছে, এবং আপনাদের এই যে হজ গাইড বইয়ের মধ্যে লেখা আছে। এই গাইড বইয়ের মধ্যে আবার সামগ্রিকভাবে কিছু লেখা আছে যেগুলো শীতকালের জন্য, সেগুলো নেবেন না, বোঝা বড় হয়ে যাবে। শীতকালের জিনিস নেবেন না। নেহায়েত যদি সামান্য ঠান্ডা লাগে, এহরামের কাপড়টাকে শাল বানাই ফেলবেন, কাজ হয়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ বোঝা বড় করা যাবে না। এখানে আপনি বোঝা টানার লোক নাই। ট্রেনে গেলে দেখা যাচ্ছে 10 জন চলে আসে টানার জন্য, ওখানে নিজের বোঝা নিজেকে টানতে হবে। আপনি পুরুষ অথবা মহিলা, সম্মানিত হাজী সাহেবান, আপনি যে ব্যাগটা গোছাবেন, ছোট ব্যাগের মধ্যে প্রয়োজনীয় জিনিস, যেগুলা 1-2 দিনের ঔষধ। কারণ অনেক সময় ব্যাগ বড়টা পৌঁছতে দেরি হয়। হয়তো দেখা যাবে একই কাফেলা 3টা বিল্ডিং, আপনি যে বিল্ডিংয়ে ব্যাগ চলে গেছে অন্য বিল্ডিংয়ে, এবং বাছাই করে করে এগুলো আপনার কাছে পৌঁছাইতে 1-2 দিন সময় লাগতে পারে। সেই জন্য আপনি কমপক্ষে 2 দিনের প্রয়োজনীয় মেডিসিন আপনার হাতের ব্যাগে রাখবেন। আর ডাক্তার সাহেব ওমর ফারুক ভাই তো বললেন, উনি চলে গেছেন নাকি? তো উনি যেটা বলছেন একটা জিনিস বলেন নাই। সেই জিনিসটা হলো, আপনি যে একটা লিস্ট দিল ঔষধের, সেই ঔষধের জন্য আপনি একটা ডাক্তার থেকে প্রেসক্রিপশন নেবেন। কারণ অনেক সময় বিভিন্ন অবৈধ জিনিস হাজী সাহেবদের মাধ্যমেও লোকজন পাচার করে থাকেন। এবং দেখেছেন গতকালকে ধরা পড়েছে সিলেটে হজের মোয়াল্লিম সাহেব, যে 1 কোটি টাকার উপরে স্বর্ণ এবং 8 থেকে 10টা কান্ট্রির অসংখ্য টাকা পয়সা গতকালকে ধরা পড়েছে। অতএব কে ভালো কে মন্দ বিচার করবে না। হঠাৎ করে যখন চাইবে তখন বলবে যে আমার এগুলা দরকারি ওষুধ, বলবে যে প্রেসক্রিপশন করি। তাহলে প্রেসক্রিপশনটা হাতে রাখবেন। এরপরে আপনি এহরামের কাপড় কখনো বড় ব্যাগে দিবেন না। এহরামের কাপড়টা আপনার ছোট হাতের ব্যাগে রাখবেন। কেন? এই জন্য কোনো কারণে যদি আপনার বিমানের মধ্যে কাপড় পরিবর্তনের দরকার হয়, কারণ বাংলাদেশের 50% লোক এমন হজে যান যে লোকগুলো আগে বিমানে চড়ে নেই। তবে হজ্জে বাইতুল্লাহ সুবিধা হলো এখানে শতভাগ হাইলি কোয়ালিফাইড লোকজন থাকেন, তারা বিভিন্ন দেশ সফর করেছেন। তো কোনো কারণে যদি আপনার একটি এহরামের কাপড় নষ্ট হয়, পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়,
যদি আপনি আপনার বড় ব্যাগে দিয়ে দেন সেটি তো বিমানের লাগেজে চলে গেছে, অতএব আপনি আরেকটি কাপড় পাবেন না। বুঝতে পারছি? তার অর্থ হলো আপনি এহরামের কাপড়টা, একটা জামা, একটা পায়জামা, একটা লুঙ্গি, একটা গেঞ্জি, এক জোড়া জুতা, 2 দিনের ঔষধ, এই প্রয়োজনীয় জিনিসগুলো 4, 5, 6 কেজি যা হয় সেটি আপনার ওই হাতের ব্যাগে রাখবেন। এরপরে আপনি বিমানে উঠলেন, যদি সম্ভব হয়, অনেক সময় বিমানে নামাজ পড়তে হয়, পানির অপ্রতুলতা থাকে, যদি সম্ভব হয় 1-2টা গ্রুপের একটা মাটির ঢিলা ওদের কাছেও থাকে তায়াম্মুমের জন্যে। কারণ ফ্লাইটে নামাজ পড়তে হলে অজুর পর্যাপ্ত পানি নেই, আপনি পাবেন কোথায়? যদি একটি ছোটোখাটো মাটির ঢিলা হয়, খুব বড় দরকার নাই, একবার ওজন বেশি দরকার নেই, ছোটোখাটো যেটা শরীয়তে জায়েজ হয়, এরকম একটা ঢিলা যদি আপনারা রাখতে পারেন লাভ হবে। বুঝতে পারছি? লাভ হবে। এরপরে এয়ারপোর্টে এখন তো সিস্টেম অটো করে ফেলছে, দেরি করতে হয় না। এক সময় তো আমরা অনেক দেরি করতে হয়েছে আমাদেরকে, এখন আলহামদুলিল্লাহ 5 মিনিটের মধ্যে হয়ে যায়, অটো করে ফেলছে সিস্টেম। আপনি বের হওয়ার আগে আপনার ব্যাগটা নিয়ে বের হবেন, বড় ট্রলিটা। ট্রলি ছাড়া আপনি এয়ারপোর্ট থেকে বের হবেন না, মানে যেখানে মূল জায়গা থেকে বের হবেন না। এটা যদি এখানে থেকে যায়, দেখা যাচ্ছে যে এটা এখানে থেকেই যাবে, পৌঁছতে হয়তো 1 সপ্তাহ লাগবে, কারণ এটা পাঠাবে বাংলাদেশ দেখলে এমবিসিতে অথবা হজ ইয়েতে কি বলে হজ মিশনে। হজ মিশন আবার তালাশ করবে যে এই কাফেলা কার, আবার তালাশ করবে সেই কাফেলার মোয়াল্লেম তার বিল্ডিং কোথায়। এতে পৌঁছতে দেরি, জিনিস হারাবে না কিন্তু পৌঁছতে দেরি হবে। সেই জন্য প্রত্যেকে নিজের ব্যাগগুলা নিজে বের করবেন। এখন বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ তো 500 কতজন হাজি, 500 কত 15-20 জন মনে হয়, 415-20 জন। এখন এত লোকের সবগুলো তো একই রকমের ব্যাগ, একই রং, একই কালার, আপনি চিনবেন কিভাবে? এক কালারের ব্যাগ আপনি চিনবেন কিভাবে? বর্তমানে এই সম্ভবত গভর্নমেন্ট আইডেন্টি কার্ড একটা দেয়, ছবি সম্বলিত, এটা থাকে সম্ভবত, যদি নাও থাকে, কারণ এটা দুয়ারে দুয়ারে খোঁজার চাইতেও আমি যেটি করি সেটি হলো ওই যে ব্যাগের তোড়ার মধ্যে, মানে হাতলের মধ্যে একটি কাপড় লাগিয়ে রাখি, যেই কাপড়টি আমার বাসাতে সবচেয়ে পরিচিত, আমার কাছেও পরিচিত, এটাকে বেঁধে দেই, যার কারণে আপনার ওই অনেক দূর থেকেও আমার ব্যাগটাকে আমি চিনে ফেলি, খুঁজতে হয় না, ব্যাগে আমাকে খোঁজে, কারণ ওই রঙের কাপড় আমার কাছে খুবই পরিচিত। তো আপনারা এই কৌশলটা অবলম্বন করতে পারেন, এটা কাজে আসবে, দেখবেন যে খুবই কাজে আসবে, আপনাকে বেশি খুঁজতে হবে না ব্যাগটা। এটি আপনি যখন করবেন তখন আপনার এটা আপনার সাথে ব্যাগ যাবে। ওখানে যাওয়ার পরে যে সমস্যাটা হয়, এখন তো মনে হয় 3 বা 4 ভাগে যাবে, যে সমস্যা হলো একসাথে যদি আমরা 2-3 বাসের যাত্রী যাই, তখন কে কোন বাসে উঠবে সেটা নিয়ে একটা ঝামেলা হয়ে যায়। এই জন্য কাফেলা একটা লিস্ট করবে, কে কত নম্বর বাসে উঠবেন, সেই অনুযায়ী আপনাদেরকে উঠতে হবে, কারণ সেই বাসে আপনাদের এই হিসাব অনুযায়ী সমস্ত ডকুমেন্টগুলো ওই বাসে থাকবে। এখন আপনি বলবেন যে আমি ওখানে থাকবো, একসাথে রুমে ছিলাম, আমার বন্ধু ওই বাসে, আমি এই বাসে, হবে না, অথবা আমরা একসাথে এই ইয়েতে আসছি, কাফেলাতে আসছি, হবে না। যার যেই গাড়িতে লিস্ট দেওয়া হবে সেই গাড়িতে আপনাদেরকে উঠতে হবে এবং সেই গাড়িতেই আপনাদের থাকবে। এই ক্ষেত্রে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। আমরা ধৈর্যের পরীক্ষা কিন্তু আমাদের হয়ে গেছে যেই দিন আমাদের মেডিকেল টেস্ট হয়েছে, কি বলেন? কার আগে কে যাবে, কাকে কে পিছনে ফেলে তাড়াতাড়ি ঢুকবো, সেই আমাদের ধৈর্যের পরীক্ষা ওই দিনই হয়ে গেছে। এই জন্য হজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আমাদেরকে ধৈর্য রাখতে হবে। ধৈর্য এই জন্য রাখতে হবে, একজন যাত্রীকেও ফেলে কোনো গাড়ি যাবে না, আপনার টেনশনের কিছু নাই। একজন যাত্রীকেও ফেলে কোনো গাড়ি যাবে না, কারণ আপনার ডকুমেন্ট ওখানে আছে। নাম্বার 2 হলো যে আপনার এই ধৈর্যটা পরবর্তী অনেক কাজ দিবে, কারণ আপনি তো 1 ঘন্টার জন্য যাচ্ছেন না,
যেমন আমি এখানে আসার জন্য 10টায় রওনা দিয়েছি, প্রায় 11:30টায় পৌঁছি। আমার ধৈর্য ছিল, কারণ যেহেতু আমি প্রধান উপদেষ্টা, আমি যখনই পৌঁছি 5 মিনিট কিছু বক্তব্য রাখতে হবে, এটা নিশ্চয়তা আছে, কি বলেন? এটা নিশ্চয়তা আছে। সেই জন্য আমি দেরি করে পৌঁছলেও আমার কোনো টেনশন ছিল না। ঠিক আপনার সফরটা 1 মাস 22 দিন অথবা 1.5 মাসের সফর, অতএব এখানে 5 মিনিট খুব গুরুত্বপূর্ণ নয়। আপনি ঘর থেকে যখনই বের হয়েছেন তখন থেকে আপনার সফরটা হাজি হিসাবে আপনার সওয়াবে লেখা শুরু হচ্ছে। অতএব এখানে হুলস্থুলের কিছু নাই। এবং গিয়াসউদ্দিন সাহেব আপনাদেরকে নিয়ে যাচ্ছে বিপদে ফেলার জন্য না, বরং বিপদ কমানোর জন্যে। আর একটা বিষয়, আপনি ওয়াশরুমে গেলেন, যেখানেই যাবেন অন্তত 1-2জন লোককে বলে যাবেন ওই এয়ারপোর্টে সৌদিয়াতে, যাতে বলতে পারে যে আমার সাথী আসা নাই, অমুক রয়ে গেছে, একটু অপেক্ষা করেন। এখন কাউকে কিছু না বলে আপনি দৌড় দিয়ে চলে গেলেন ওয়াশরুমে, এখানে বললো গাড়িতে উঠে, এখন আপনাকে খুঁজে পাওয়া যাবে না, মাইকিং করতে হবে। তো মাইকিং যখন করবে আপনাকে রেখে যাবে না ঠিক, কিন্তু আরও 35-40 জন হাজি সাহেব আপনার সম্পর্কে খারাপ ধারণা করবে যে ওনার কমন সেন্সের ত্রুটি আছে, কাউকে বলে গেলে না কেন, লোক পাওয়া যাচ্ছে না কেন, ইমেজ ক্ষুণ্ণ হবে, কি বলেন? এই জন্য নিজের ইমেজকে রক্ষা করার জন্যে আপনি যেখানেই যাবেন বলে যাবেন। কারণ আমাদের মূল কথা তো বলবেন যে প্রফেসর গিয়াসউদ্দিন তালুকদার সাহেব কোথায় কি করবেন, কি বলবেন, এগুলা সবগুলা উনি বলবেন। এই জন্য আমি ওই বিষয়গুলো বলছি না। এরপরে আমরা মক্কাতে এবং মদিনাতে, পবিত্র মক্কা নগরী যেখানে কোরআন নাজিল হয়েছে, পবিত্র মদিনা নগরী যেখানে কোরআন নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এই জায়গাতে আমরা কম করে হলেও 1 খতম করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা দরকার। 1 খতম কোরআন তেলাওয়াত করা দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ। যেই জায়গাতে কোরআন নাজিল হয়েছে সেই জায়গাতে আপনার সাক্ষী রেখে কোরআন তেলাওয়াত করা, কি বলেন? তাহলে এতে সময় নষ্ট হবে না, সময় ভালো কাজে আসবে। এরপরে কোরআন কোনটা নেবেন, ওখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু সেই অ্যাভেলেবেল কোরআন সবাই আবার পড়তে পারে না। যেমন আমি পারবো, উনি পারবেন, উনি পারবেন, সবাই ওই কোরআন পড়তে পারে না, কারণ ওদের ছাপা আর আমাদের ছাপার বেশ কম। সেই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যে আপনারা অ্যাভেলেবেল ভাষাতে যে কোরআনটা পড়েন সেটা যদি হাতে করে নিয়ে যেতে পারেন তাহলে আপনাদের পড়াটা সুবিধা হবে, এবং এই কোরআনের হরফের সাথে আপনি খুব পরিচিত, ওটার সাথে পরিচিত হতে সময় লাগবে, একটা কোরআন কপি নিয়ে যাবেন। আর একটা হলো, একটা রাসূলুল্লাহ ইসলামের জীবনের উপরে একটা বই পারলে নিয়ে যাবেন, কারণ যেই জায়গাতে আল্লাহ রসুল কাটিয়েছেন, বদর ইতিহাস, খন্দকের ইতিহাস, উহুদের ইতিহাস, এরপরে আপনার সমস্ত ইতিহাসগুলো যখন আপনার সামনে চলে যাবে, হিজরতের রোড, কোনখান দিয়ে হিজরত করলেন, এই বিষয়গুলো যখন আপনি আল্লাহ রসুলের জীবনী পড়বেন তার সাথে প্র্যাকটিক্যালি মিলাইতে পারবেন। আমাদের এখানে ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর সাখাওয়াত সাহেব আছেন, উনি আবার মাওলানা সাহেবও, তো এই তারাও মিলাতে পারেন। যখন আমরা যাই তখন এগুলো মিলাই, যে আল্লাহ রসুল এই যে বললেন যে দান দান শহীদ হয়েছে ওয়াজ করে, তখন আপনি দেখতে পারবেন যে এই জায়গাতে সেটা হয়েছে। আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করছেন, এখান দিয়ে গেছেন, একটা পাহাড়ের মধ্যে ছিলেন, এই পাহাড়টা, এরপরে এক পাহাড়ের মধ্যে কোরআন নাযিল হয়েছে এই পাহাড়ের মধ্যে। এই বিষয়গুলো আপনার প্র্যাকটিক্যালি যদিও আপনাদেরকে বলা হবে, কিন্তু একটা জীবনী বই যদি রাসূলুল্লাহ ইসলামের নিয়ে যেতে পারেন বাংলায়, এটি খুবই ভালো হবে। এবং বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত এবং গবেষণালব্ধ যেটা, সেটা হলো আর রাহিকুল মাকতুম বলে, এটা খুবই অ্যাভেলেবেল, এই কিতাবটা আপনারা নিয়ে যেতে পারেন। এরপরে ওখানে যাওয়ার পরে যে ডিরেকশানগুলো থাকবে, গিয়াসউদ্দিন সাহেব সাথে থাকবেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আমরাও সাথে থাকব। এই কাফেলাতে গেলে আপনাদের সবচেয়ে বড় লাভ যেটা হবে সেটা হলো আপনি ইচ্ছা করলেও ভুল করতে পারবেন না। যারা আগে হজ করেছেন তারা জানেন, এখানে আগে হাজি আছেন তো পুরানা না, এবং যারা যান তারা এক একজন মুআল্লিম হয়ে যান, এবং গিয়াসউদ্দিন সাহেবের সাথে একবার যারা হজ করেন তারা পরবর্তী পর্যায়ে যে কোনো কাফেলাতে মুআল্লিম হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, কারণ প্রত্যেকটি জিনিস এমনভাবে তালিম দেওয়া হয় গুরুত্ব তাৎপর্য সহকারে, এবং ওখানেও বিভিন্ন ধরনের এই ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, আপনার মক্কাতে হয়, মদিনাতে হয়, প্রোগ্রামগুলো হয়ে থাকে।
এরপরে আমি আপনাদেরকে, যেহেতু আমার প্রোগ্রাম সময় শেষ হয়ে এসেছে বলল, আমি অতি সংক্ষেপে একটা ট্যাবলেট দিচ্ছি আপনাদেরকে। বাজারে ট্যাবলেট বিক্রি করে, সব কি বলেন, সব রোগের ট্যাবলেট হলো এটা। এমনভাবে অ্যাডভার্টাইজ করে, আমরা ছোটোবেলা বসে বসে শুনতাম। আমি আপনাদেরকে একটা সংক্ষিপ্ত ট্যাবলেট দিচ্ছি। এই ট্যাবলেটটা যদি আপনারা মনে রাখেন, হয় সহজ, হয় যে একেবারে সহজ। সেই ট্যাবলেটটা হলো 1 থেকে 6 পর্যন্ত গণা। 1 থেকে কি 6 পর্যন্ত গণা। এখানে 1 থেকে 6 পর্যন্ত গুনতে পারবেন না এমন কেউ আছে? তাহলে সবাই যেহেতু 1 থেকে 6 পর্যন্ত গুনতে পারেন, অতএব আপনাদের হয় সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যেমন আমি 1 থেকে 6 আমি গুনলাম 1, কি করলাম? 1 নম্বরে হজের কাজ হলো একটা, হজের কাজ একটা। সেটা কি? নিয়তকে সহি করা। হজ কার জন্য করব? আল্লাহর জন্য। তাহলে 1 নম্বর কাজ হলো কয়টা? একটা। কি কাজ বলেন? সহি নিয়ত, ইখলাস, যে আমি আল্লাহর জন্য ইবাদত করতেছি, হজ করতেছি। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তাহলে 1 নম্বরের কাজ শেষ। বুঝে আসছে? 2 নম্বরের কাজ হলো 2টা। নাম্বার 2, কাজ 2। মনে থাকবে? 1 নম্বরে কয়টা? একটা। 2 নম্বরে 2টা। 2 নম্বরে 2টা কাজ। 1 নম্বর কাজ হলো হজ করব আল্লাহ তাআলা যেইভাবে করতে বলেছেন সেইভাবে। 2 নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করেছেন সেইভাবে। তাহলে আল্লাহর হুকুম এবং রসুল আসলামের তরিকা, কাজ কয়টা? নম্বর কত? 2। আমি আমার গবেষণা করে আমার পীর সাহেব কী বলেছেন, আমার হুজুর কি বলেছেন সেটি নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। খুযু আন্নী মানাসিকাকুম, এগুলা বলবে। তো শেষ হয়ে এসছে, তুমি আসতে হবে না, আমার কমন সেন্স আছে, বুঝছো? 3 নম্বরে হলো কাজ হলো 3টা। 1 নম্বরে কয়টা? 2 নম্বরে, 3 নম্বরে 3টা। 3 নম্বরে 3টার মধ্যে আপনার সেটা হলো হজের ফরজ হলো 3টা। নাম্বার 3, কাজ 3। হজের ফরজ হলো কয়টা? 3টা। 1 নম্বর হলো ইহরাম বাঁধা, 1 নম্বরে। 2 নম্বরে হলো আরাফাতে অবস্থান করা। 3 নম্বর হলো তাওয়াফে জিয়ারত করা। নাম্বার কত? কাজ কয়টা? হজের ফরজ হলো 3টা। আপনি দেখেন, এটা একেবারে অঙ্কের সাথে মিলাই দিচ্ছি যাতে কখনো না ভুলেন। 1 নম্বরে হলো ইহরাম করা, 2 নম্বরে হলো আরাফাতে অবস্থান করা, 3 নম্বরে হলো তাওয়াফে জিয়ারত। এরপরে 4 নম্বর। 4 নম্বরে হলো আপনার হজের জায়গা হলো 4টা। হজের জায়গা কয়টা? বাইতুল্লাহ, আরাফা, মুজদালিফা, মিনা। এই তো বলে ফেলছে, মুখস্থ হয়ে গেছে। নাম্বার কত? জায়গা কয়টা? মনে থাকবে? এরপরে হলো কয় নম্বর? 5 নম্বর। 5 নম্বরে হজের দিন হলো 5টা। হজের দিন কয়টা? 5টা। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। মনে থাকবে? 6 নম্বরে হলো হজের ওয়াজিব হলো 6টা। ওই কাজ বললাম যে 1 থেকে 6 পর্যন্ত গণা হলো কি, এটা অনেক গবেষণা করে এই পদ্ধতিটা বাইর করেছি হাজী সাহেবদের জন্য, যাতে করে মনে থাকে। এর মধ্যে একটা হলো মুজদালিফায় অবস্থান করা, এরপরে শয়তানকে দলা মারা, চিরাঙে বলে যে পাথর মারা, কোরবানি করা, চুল কাটা, সাফা মারোয়া সাই করা এবং বিদায়ী তাওয়াফ। কয়টা হলো? 6টা। তাহলে এই 6টা যদি আমরা মনে রাখতে পারি, কোনো মুআল্লিম, কোনো হজ কাফেলা আপনাদেরকে ঠকাইতে পারবে? একটা না হলে বলবে যে হুজুর এটা তো হয় নাই, এটা তো হয় নাই। অতএব এটি মনে রাখতে হবে।
আর সর্বশেষ যেই কথাটি বলতে চাই সেটি হলো হজ অত্যন্ত কঠিন কাজ। পৃথিবীতে আল্লাহ তাআলা যত ইবাদত দিয়েছেন কোনো ইবাদত এই জন্য সূরা নাযিল হয়নি কোরআন শরীফে। একমাত্র ইবাদত, এটার নামে একটা কি আছে, কোরআন শরীফে সূরা আছে, সূরাতুল হজ। আর 2 নম্বর হলো কোনো ইবাদত এই জন্য আল্লাহ তাআলা বা আল্লাহ রসুল ইবাদতটা সহজ করে দাও সেটা দোয়া করেন না। শুধুমাত্র এই হজের সময় ফায়াসের হুলি ইয়াসের হালি, হে আল্লাহ তুমি সহজ করে দাও, তুমি কবুল করে নাও। অতএব এটি খুব সহজ ইবাদত নয়, কঠিন ইবাদত বলেই আল্লাহ রসুল সহজ করে দেওয়ার জন্য দোয়া করেছেন। আমরা এটা দোয়া করব। আর প্রতিটি মুহূর্ত আমরা জিকির এবং ফিকিরের সাথে থাকব, সময় ব্যয় করব না, গল্প গুজব করব না। আমাদের অনেক চিটাঙ্গের আত্মীয় স্বজন আছে, তারা আমাদেরকে অনেক কিছু খাওয়াইতে চাইবে, ফল নিয়ে আসবে, আপেল নিয়ে আসবে, আসার সময় আবার 10 কেজি ধরাই দিবে চালানি। এই কাজটি করবেন না। গিয়াসউদ্দিন সাহেব যেই পরিমাণ খানা দেয় সেটা খাইয়ে শেষ করতে পারবেন না, আত্মীয়গুলো কখন খাবেন? আসার সময় চালানি ধরাই দিবে। চিটাঙ্গের বিশ্বত হাজী সাহেবরা যতটুকু পারবেন আত্মীয় স্বজনকে অ্যাভয়েড করবেন, কারণ আত্মীয়রা আসে রাত্রে 12টার পরে, এর আগে ডিউটি থাকে। এই সময় আপনার ঘুমানোর সময় 2টা থেকে 3টার মধ্যে উঠে যাবেন আপনার তাহাজ্জুদের জন্য। তো আর সর্বশেষ কথা হলো আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে আপনাদের খেদমত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।